আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বান্দাকে হিফাজত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে বর্তমানে তাকাইলে দেখা যায় অনেক মানুষ নামাজও পড়ে সুদা খায়, নামাজও পড়ে ঘুষা খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে অন্যকে গালিগালাজ করে, নামাজ পড়ে অন্যের ষড়যন্ত্র করে, নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে অন্যায় করে। তার মানে বোঝা গেল ওই বান্দার নামাজ হয় না। যদি নামাজ হয়ে যাইতো তাহলে অবশ্যই নামাজ, কারণ আল্লাহ বলে দিছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু দেখা যায় আমরা নামাজও করি, খারাপ কাজ করি, তার মানে বোঝা গেল আমার নামাজটা হয় না। নামাজটা না হওয়ার কারণে নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে হেফাজত রাখে না। তার মানে বোঝা যায় আপনার আমার নামাজ হয় না। যদি নামাজ হতো তাহলে এই নামাজ আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতো, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখতো, সমস্ত বেহায়াপনা থেকে বিরত রাখতো। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষ এমন দেখা যায় নামাজও করে অন্যায় কাজও করে, তার মানে বোঝা যায় তার নামাজ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নামাজসমূহের হেফাজত করো। কি বলছে? নামাজসমূহের হেফাজত করতে বলছে। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজের হিফাজত আরো বেশি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি নামাজ পড়ো এবং নামাজের হিফাজত করো। এবং মধ্যবর্তী যে সময়ের নামাজ আছে, মুফাসসিরিনে কেরাম বলে এই মধ্যবর্তী নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজকে বুঝাইছেন। কারণ আসরের নামাজ এমন একটা নামাজ যেই নামাজের সময় দিনের বেলা ডিউটিরত ফেরেশতা এবং রাতের বেলায় ডিউটিরত ফেরেশতা, দুই ফেরেশতা একত্রিত হয়ে যায়। ওই সময় কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবারা, আপনাকে আমাকে নামাজের হিফাজত করতে হবে। নামাজের হিফাজত করে যদি আমি নামাজ পড়তে পারি, তাহলে দেখবেন এই নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে সুদ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে দুর্নীতি থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে চুগলখুরি থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে ষড়যন্ত্রকারী থেকে বাঁচায় দিবে, এই নামাজ আপনাকে সমস্ত প্রকার গুনাহ থেকে আপনাকে বাঁচায় দিবে। তাহলে সমস্ত খারাপ কাজ, ফাহিশা কাজ, গুনার কাজ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে নামাজের হেফাজত করা। কারণ নামাজের হেফাজত যদি আপনি না করেন, তাহলে এই নামাজ কিন্তু আপনাকে গুনার কাজ থেকে বাঁচায়া রাখবে না। দুঃখ